তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়। আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি, এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। রোববার এই তথ্য সংবলিত চিঠি রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে উপস্থাপন করেছে। সেখানে বলা হয়েছে, সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ইমেইলের মাধ্যমে জানিয়েছে তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলেছে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের চিঠি দিয়ে তুরিন আফরোজের নথি চাওয়া হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি সরাসরি জানিয়েছে এ সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এ নিয়ে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেননি। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন। গত 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। গত 20 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় 5 তলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। সেদিন ব্যারিস্টার আতিকুল হক বলেন, রাজধানীর উত্তরায় 5 তলা বাড়িতে বসবাসকে কেন্দ্র করে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, রাজধানীর উত্তরার রেসিডেন্সিয়াল মডেল টাউনের 11 নম্বর সড়কের 3 নম্বর সেক্টরের 15 নম্বর প্লটের 5 তলা বাড়িতে 2002 সাল থেকে বসবাস করে আসছিলেন শামসুন্নাহার বেগম এবং তার ছেলে শিশির আহমেদ শাহনেওয়াজ। তবে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজকে ওই বাড়ি থেকে 2017 সালে বের করে দেন তুরিন আফরোজ। পরে ওই বাড়ির ভোগ দখল ও মালিকানার দাবি করে শাহনেওয়াজ ও তুরিন আফরোজ ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে 2টি দেওয়ানি মামলা দায়ের করে। 2018 সালের 11 অক্টোবর দুই পক্ষের আবেদনের শুনানি নিয়ে ওই বাড়ি ভোগ দখলের ক্ষেত্রে স্থিতাবস্থা জারি করে ঢাকার 5ম যুগ্ম জেলা জজ আদালত। এরপর যুগ্ম জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আবেদন করে শাহনেওয়াজ। পরে 2023 সালের 19 জানুয়ারি যুগ্ম জেলা জজ আদালতের আদেশ বহাল রাখেন জেলা জজ আদালত। এরপর 2023 সালের মার্চে জেলা জজ আদালতের স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করে শাহনেওয়াজ। 2023 সালের 2 এপ্রিল বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ উত্তরায় ওই বাড়ি ভোগ দখলের ক্ষেত্রে স্থিতাবস্থার আদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেন। পরবর্তী সময়ে আদালত পরিবর্তিত হয়ে মামলাটি বিচারপতি মোহাম্মদ সেলিমের একক হাইকোর্ট বেঞ্চে আসে। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে 19 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে স্থিতাবস্থা বাতিল করে রায় দেন। এর ফলে ওই বাড়িতে শাহনেওয়াজ ও তার মা শামসুন্নাহার বেগমের বসবাসের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এখন বাড়ির ভোগ দখল ও মালিকানার দাবি করে দায়ের করা 2টি মামলা বিচারিক আদালতের স্বাভাবিক নিয়মে চলবে বলে জানান আইনজীবী আতিকুল হক।